রাতে মোবাইল চার্জে রাখলে অতিরিক্ত চার্জ হওয়ার কারণে মোবাইলের ব্যাটারি ফুলে যাওয়ার সম্ভাবনা থাকে। আর বেশি না ফুললেও অল্প যদি ফুলে তবু কিন্তু ব্যাটারি ব্যাকআপ কমে যাবে। আর একটি মোবাইলের ব্যাটারিতে সমস্যা হলে মোবাইল ব্যবহার করতেই অনেক বেশি বিরক্ত লাগবে, কারণ বারবার মোবাইল চার্জ করতে হবে। আর ব্যাটারি একদম নষ্ট হয়ে গেলে অরিজিনাল ব্যাটারি সংগ্রহ করতেও অনেক বেশি কষ্ট হবে, টাকারও প্রয়োজন হবে। যাই হোক, আপনার মোবাইলের ব্যাটারি এখনো ঠিক আছে আর আপনি সঠিক ভিডিওতে চলে এসেছেন। আমি মোবাইলে গোপন একটি সেটিংস অন করে মোবাইল চার্জারের সঙ্গে কানেক্ট রেখে ঘুমিয়ে যাই। আমাকে চিন্তা করতে হয় না, কারণ এই সেটিংসটি অন থাকলে ব্যাটারিতে কোনো সমস্যা হবে না। সারা রাত মোবাইল চার্জে লাগিয়ে রাখলেও ব্যাটারির উপরে কোনো খারাপ প্রভাব পড়বে না। আপনিও মোবাইল রাতে চার্জে রাখার অভ্যাস থাকলে এই সেটিংসটি অন করবেন। আশা করি মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বেশি দিন ভালো থাকবে, মোবাইলের ব্যাটারি কোনো সময় নষ্ট হবে না। চলুন তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। আপনার মোবাইলে যদি সেটিংসটি ডিফল্টভাবে দেওয়া না থাকে তাহলেও চিন্তা করতে হবে না, কারণ ছোট্ট একটি অ্যাপ দিয়ে সেটিংসটির কাজ করতে পারবেন। প্রথমে চেক করে দেখবেন সেটিংসটি থাকলে তো ভালোই, অ্যাপ ইনস্টল করতে হবে না। মোবাইলের সেটিংসে চলে আসবেন, সেটিংস থেকে ব্যাটারি সেটিংসটি খুঁজে বাহির করে এই ব্যাটারি সেটিংসে ক্লিক করবেন। নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসবেন, স্টপ চার্জিং অ্যাট 80%। এই গোপন সেটিংসটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি রাতে যখন মোবাইল চার্জারের সঙ্গে কানেক্ট করবেন সেই সময় স্টপ চার্জিং অ্যাট 80% সেটিংসটি অন করবেন। এই সেটিংসটি অন করে মোবাইল চার্জে রেখে ঘুমিয়ে যাবেন। চিন্তা করতে হবে না, মোবাইলের ব্যাটারির কোনো সমস্যা হবে না, কারণ 80% চার্জ হওয়ার পর অটোমেটিক মোবাইল চার্জার থেকে ডিসকানেক্ট হয়ে থাকবে। আপনি চার্জারের সঙ্গে কানেক্ট রেখে ঘুমিয়ে গেছেন, অটোমেটিক 80% চার্জ হয়ে গেলে ডিসকানেক্ট হয়ে থাকবে, যার ফলে মোবাইলের ব্যাটারি ফুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না, মোবাইলের কোনো সমস্যাও হবে না, ব্যাটারি ব্যাকআপ ভালো থাকবে। আবার সকালে উঠে সেটিংসটি বন্ধ করে দিবেন। এই সেটিংসটি বন্ধ না করলে 100% চার্জ কোনো সময় মোবাইলে হবে না। রাতে ঘুমানোর আগে সেটিংসটি অন করে মোবাইল চার্জারের সঙ্গে কানেক্ট করবেন, সকালে উঠে সেটিংসটি আবার অফ করবেন। এখন আপনার মোবাইলের সেটিংসটি না থাকলে প্রথমে বলেছি একটি অ্যাপ দিয়ে কাজটি করতে পারবেন। গুগল প্লে স্টোর অ্যাপ ওপেন করে ফুল ব্যাটারি চার্জ অ্যালার্ম লিখে সার্চ করবেন। 4 MBর এই ছোট্ট অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। অ্যাপটি ইনস্টল কমপ্লিট হলে ওপেন বাটনে ক্লিক করবেন। অ্যাপের হোম পেজে এনেবল অপশন থাকবে, এনেবলে ক্লিক করে কন্টিনিউয়ে ক্লিক করবেন। ওপেন পারমিশন সেটিংসে ক্লিক করবেন, অ্যালাউ চাইবে অ্যালাউ দিয়ে দিবেন, ওপেন সেটিংসে ক্লিক করবেন। মোবাইলের সেটিংস থেকে অ্যাপটির সেটিংস অন করে ব্যাকে চলে আসবেন। ওকেতে ক্লিক করে ওকেতে ক্লিক করবেন। একবার সেটিংসগুলো করলেই হবে। উপরের দিকে সেটিংসের আইকন থাকবে, এই সেটিংসের আইকনে ক্লিক করবেন। এখান থেকে রিংটোনে ক্লিক করবেন, রিংটোন অপশনে ক্লিক করবেন। ক্লাসিক থিমসে ক্লিক করে যে কোনো একটি রিংটোন এখান থেকে সিলেক্ট করবেন। ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে। ব্যাকে চলে আসবেন। নিচের দিকে অ্যাপের সেটিংসের আইকনে ক্লিক করে নিচের দিকে আপনি পেয়ে যাবেন সেট কাস্টম টার্গেট পার্সেন্টেজ সেটিংস। এই সেটিংসটি অন করবেন। নিচের বারটি 90% অথবা 80%-এ রাখবেন। দেন ব্যাকে আসবেন। অ্যাপের হোম পেজে যদি ডিজেবল লেখা শো হয় তাহলে মনে করবেন ঠিক আছে, কোনো কিছু পরিবর্তন করতে হবে না। এখন রাতে মোবাইল চার্জে দিবেন, তারপর ঘুমিয়ে যাবেন। চিন্তা করতে হবে না, কারণ 90% অথবা আপনি চার্জের যে পার্সেন্টেজ সেট করে রাখবেন সেই নির্দিষ্ট চার্জ হওয়ার পর মোবাইলে অ্যালার্ম বাজবে। অ্যালার্মের শব্দ শুনে স্বাভাবিকভাবে রাতে ঘুম ভেঙে যাবে। আপনি মোবাইল চার্জার থেকে ডিসকানেক্ট করে রেখে তারপর আবার ঘুমিয়ে যাবেন। মোবাইলের ব্যাটারি ভালো রাখার জন্য আপনাকে কষ্ট করতেই হবে, আর সেটিংসটি থাকলে এই কষ্টও করতে হবে না। সকালে অ্যাপটি ওপেন করে ডিজেবলে ক্লিক করে অ্যাপটি ডিজেবল করে রাখবেন। আবার রাতে এনেবল করে মোবাইল চার্জে দিবেন। এই অ্যাপটিও ব্যবহার করা অনেক সহজ। ভিডিওটি অনেক দ্রুত করার চেষ্টা করলাম। আপনার যদি বুঝতে কোনো জায়গায় সমস্যা হয় তাহলে সরাসরি কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে আপনার প্রিয় টেক অন বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকুন।